প্রিয় ছাত্রছাত্রী, অপূর্ব স্টাডি সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা ভালো আছো। আমি অপু স্যার। আজ আমি তোমাদের সপ্তম শ্রেণীর বাংলা বিষয়ের যে তোমাদের ভাষাচর্চা বইটি আছে, সেখান থেকে তোমাদের স্কুল থেকে হয়তো তোমাদের চিঠি থাকবে। তা এই চিঠির মধ্যে তোমাদের বই থেকেই দুটো রয়েছে, যেমন 21শে ফেব্রুয়ারি তোমাদের বিদ্যালয়ে যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হবে। এই অনুষ্ঠানে উপস্থিত থাকার আমন্ত্রণ জানিয়ে প্রিয় বন্ধুকে একটি চিঠি লেখো। এই একটা তোমাদের চিঠি। আরেকটি তোমাদের বলছি, সেটা হচ্ছে অতিরিক্ত মাইক ব্যবহারের ফলে সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। এর প্রতিকার চেয়ে পৌরপিতার কাছে একটি চিঠি লেখো। তা এই দুটো তো তোমাদের বইয়েই আছে। তা আমি তোমাদের যেটা বইয়ে লেখা নেই সেটা আমি লিখে দিচ্ছি। তা তোমরা আমার এই ভিডিও থেকে তোমরা এটা টুকে নিও বা দেখে নিও, ঠিক আছে? তা তোমাদের যে চিঠির বিষয় 3 নম্বর, সেটা হলো বন্ধুর দীর্ঘ অসুস্থতায় আরোগ্য কামনা করে একটি পত্র রচনা। তা শুরু করছি। তাহলে সবার শুরুতে তোমরা লিখবা, প্রিয় মেঘা, অনেক দিন তোর কোনো খবরাখবর পাইনি, তাই বাধ্য হয়ে চিঠি লিখছি। স্নেহার মাধ্যমে জানতে পারলাম তোদের বাড়ির অবস্থা, সেই সঙ্গে জানতে পারলাম তোর স্কুলে না আসার কারণটা। এত গভীর অন্তরঙ্গ বন্ধু হওয়ার পরেও তুই আমায় জানালি না তোর এত বড় সমস্যার কথা। অথচ কত ছোট ছোট বিষয়ে আমরা একে অপরের সঙ্গে আলোচনা করি। স্নেহার কাছে জানতে পারলাম তোর পেট ব্যথার কথা। ডাক্তার নাকি বলেছে পেটে ছোট পাথর হয়েছে, আর তার জন্যই মাঝে মাঝে পেট ব্যথা হয়। এই খবরটা জানার পর আমার খুব খারাপ লেগেছে। তবে ঈশ্বরের কাছে প্রার্থনা করি খুব শীঘ্র ডাক্তারের ওষুধে তোর পেটের পাথর জল হয়ে যাবে। আবার একই সঙ্গে স্কুলে আসতে পারবো। অনেক কথা জমা রয়েছে মনে। সুস্থ হয়ে স্কুলে এলে সব বলবো। তাই দীর্ঘ সুস্থতা কামনা করছি। ভালো থাকিস। ইতি তোর বন্ধু উর্মিলা। তো এই যে তোমাদের চিঠিটা। তোমাদের চিঠির উপরের ডান দিকে তোমরা নিজের ঠিকানা লিবা, আর নিচের বাঁ দিকে ওখানে তোমাদের বন্ধুর ঠিকানা হবে। ওকে? তো এই যে চিঠি যদি তোমাদের ভালো লাগে আমার এই ভিডিওটি, তোমরা ভিডিওটি লাইক করবে, কমেন্ট করবে, আর বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ওকে।